গুড মর্নিং ফ্রেন্ডস, আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ মানপাটে আমাদের সেকেন্ড দিন। মানপাটের আশপাশটা আজ একটু ঘুরে দেখব। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। এখানে সকালটা খুব সুন্দর, হালকা মেঘলা, তার সাথে পাহাড়ি ফুরফুরে হাওয়ায় শরীর মন জুড়িয়ে যাচ্ছে। আজ ব্রেকফাস্টে নিয়েছিলাম এগ চিকেন স্যান্ডউইচ, আর অন্য নিয়েছিল ছোলে পরাঠা। দুটোই বেশ টেস্টি ছিল। ঘড়িতে বাজে তখন প্রায় সকাল 8টা মতো। ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে যাব রিসর্টের পাশেই থাকা একটা ছোট্ট লেক দেখতে, যেটা ওখানে ইকো ডাইভার্সিটি পার্ক নামে বেশ পরিচিত। ছত্তিশগড়ের এই মানপাট জায়গাটা কিন্তু একদম আনএক্সপ্লোর্ড একটা জায়গা। যারা নেচার খুব ভালোবাসো তারা অবশ্যই একবার ভিজিট করতে পারো। আশা করি খুব ভালো লাগবে। লেক দেখে আবার গাড়ি নিয়ে বেরিয়ে ছত্তিশগড়ের প্রতিটা রাস্তা তোমার মন কেড়ে নেবে। রাস্তার দুদিকে সবুজের সমাহার, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে গেছে পাহাড়ি রাস্তা। বারবার ইচ্ছা করবে গাড়ি থামিয়ে নেমে পড়তে। এই রাস্তায় নেমে আমরা অনেক ছবি ভিডিও তুললাম। রাস্তার প্রতিটা বাঁক এখানে ছবির মতো সুন্দর, চারিদিকে সবুজে ভরা। ছবি ভিডিও নিয়ে নিয়ে আমাদের মন ভরছিল না। যাই হোক, এবার যাচ্ছি একটা ওয়াটারফলস দেখতে, যেটার নাম ফিশ পয়েন্ট। আমাদের হোটেল থেকে প্রায় 25 কিলোমিটার ডিস্টেন্স এই ওয়াটারফলসটা। এই শান্ত কোলাহলহীন ওয়াটারফলসটায় আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, কিছু ছবি তুললাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি মাইনপাটের খুব বিখ্যাত উল্টা পানি দেখতে, যেখানে জল নিচ থেকে উপরের দিকে বয়ে চলে। অর্ণব একটা কাগজের ডোঙা বানিয়ে সেটা আবার পরীক্ষাও করে নিচ্ছিল। যাই হোক, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, আমাদের সবারই একটু খিদেও পেয়ে গেছে। এখানে আশেপাশের গ্রাম থেকে এই দিদিরা আসে তাদের নিজেদের ক্ষেতের শসা, পেয়ারা, বিভিন্ন রকম সবজি নিয়ে। আমাদের আজকের লাঞ্চে ছিল শসা মাখা। মানপাট এতটাই আনএক্সপ্লোর্ড আর এতটাই ভার্জিন একটা প্লেস যে আশেপাশে কোনো খাবারের দোকান এখনো গড়ে ওঠেনি। এরপর আমরা আরো একজন দিদির থেকে পেয়ারাও নিয়েছিলাম। পেয়ারাগুলো ছিল অসম্ভব মিষ্টি। এই ছিল আমাদের আজকের লাঞ্চ। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসেছে, এবার হোটেলে ফেরার পালা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর ভ্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।